নমস্কার। স্টুডিও শিবাংশ আয়োজিত গুণীজনদের সম্মাননা অনুষ্ঠানের তৃতীয় পর্বের বিশিষ্ট অতিথি তথা বিশিষ্ট সড়ক সুরক্ষা বিশেষজ্ঞ শ্রীযুক্ত হীরালাল দেবনাথ মহাশয়। ধন্যবাদ। নমস্কার। আমরা সবেরই ছোটবেলা একটা উৎসাহ থাকে সাইকেল নিয়ে দূর দূরান্তে যাইতাম পেডেল মারিয়া। বড় হওয়ার পরে এই উদ্যমটা একটু বাড়ে, তখন বাইক দিয়া বহুত দূরে দূরে ঘোরার যাওয়ার ইচ্ছা থাকে। কিন্তু আমরা যে এই ঘোরার যাই যে বাইক দিয়া, তখন এটা আমরা দুইটা কারণে করি। একটা হলো গিয়া যে আমরা ব্রেক লাগে আমরা দৈনন্দিন লাইফ থেকে একটু সময়, আর হলো গিয়া আমরা খুশি লেগে, আনন্দ লেগে। কিন্তু আমরা কতজনে জানি যে আমরা এই যে জার্নি করি, যে এই যে রাস্তার মধ্যে কত দুর্ঘটনা হয়, রাস্তার মধ্যে অনেক কিছু দেখার মতো থাকে, ঠিক আছে? রোড সেফটি যেটা হওয়া হয়, এটার বিষয়ে আমরা কতজনে জানি, এটা একটা প্রশ্ন। কিন্তু আজকে আমরা যে বিশিষ্ট অতিথি তাইন হইতে গেলে তান সম্পূর্ণ কর্মজীবন এই রোড সেফটির অ্যাওয়ারনেসের উপরে দিলাইছেন। তাইন দুইবার ইন্ডিয়া ট্যুর করছেন বাইক দিয়া। তাইন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাওয়ার্ড পাইছিলা হাইলাকান্দি। তারপরে চিফ মিনিস্টার কমিউনিটি অ্যাকশন অ্যাওয়ার্ড একবার পাইছিলা 2018-এ। তারপরে গুয়াহাটিতে কর্মযোগী অ্যাওয়ার্ড পাইছিলা। বিভিন্ন অ্যাওয়ার্ড তাইন পাইছেন। তাই আমরা একদম কিনারেরই মানুষ, আমরা হাইলাকান্দিরই মানুষ। তাই রোড সেফটি লিয়া অনেক অ্যাওয়ারনেস করছেন। তাই সাইন যে মন থেকে যে সবে এই জিনিসটা জানতো, এই জিনিসটা বুঝতো। তাই আজকে আমরা 0.3 আমরা 3 নম্বর পর্বের মধ্যে আমরা এই বিশিষ্ট অতিথির সাথে কথা হইম। চলুন আমরা আজকে তার অভিজ্ঞতা থেকে শিখি আর একটু বোঝার চেষ্টা করি যে রোডে চলা বা রোডে গাড়ি চালানি রুলস জানা কতটুকু দরকার, বা কতটুকু আমরা লাইফের লেগিয়া আমরা লাইফের আসন্ন যেগুলো সমস্যা আছে এগুলো থেকে আমরা কেমনে বাঁচতে পারবো। আজকে আমরা বিশিষ্ট অতিথি শ্রীযুক্ত হীরালাল দেবনাথ। নমস্কার। নমস্কার। সম্মানীয় হীরালাল দেবনাথ মহাশয়, স্টুডিও শিবাংশের পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে আপনাকে এই প্রশংসাপত্র প্রদান করে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। সড়ক সুরক্ষা এবং চালক সচেতনতা বৃদ্ধিতে আপনার অসামান্য অবদান ও নিরলস প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। মোটরসাইকেল নিয়ে একাধিকবার সমগ্র ভারতবর্ষ এবং আসামের কোনায় কোনায় ঘুরে বেড়ানোর মধ্যে দিয়ে আপনি যে অভিজ্ঞতা ও দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সাধারণ মানুষকে নিরাপদে যানবাহন চালনায় গভীরভাবে অনুপ্রাণিত করে। আমরা স্টুডিও শিবাংশের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনার এই অনুপ্রেরণাদায়ক যাত্রা অব্যাহত থাকুক। ছোট্ট একটা স্টুডিও শিবাংশের এই যে প্রয়াস, এটা আমারে আরেকটু সুযোগ দিছে আবার জনসমক্ষে আমার কথা রাখার। আমি মানুষের সড়ক সুরক্ষার বিষয়ে আমার অভিজ্ঞতাটা
মানে জানা নেই। এর লাগে আমি স্টুডিও শিবাংশুর কাছে কৃতজ্ঞ থাকবো। আর জনসাধারণের কাছে তো আমার আকুল আবেদন, তারা সড়ক সুরক্ষা লাগে নিজেরা সন্তান সন্ততিরারে সময় পর্যন্ত অপেক্ষা করত এবং তারারে সময় রুলস অফ দ্য রোড রেগুলেশনের যে বিষয়টা এটা বিস্তর জানার লাগে স্কুলের পাঠ্যপুস্তকে যাতে পড়ে যায় লাগে তারা সরকারি সঙ্গে সহযোগ মানে ইয়ে করতো, সরকার সে দাবি রাখতো। প্রথম আপনি কেমন আছেন? একটু বয়সের ভার এর লাগে একটু যেমন অসুবিধা অনেক সময় মনে হয়। আচ্ছা, যেখানে আগে পালসার চালাইতাম এখন স্কুটি চালাই যাইছি আজকে। না না, এটা কোনো কথা না, বয়স ছাড়া বাকি আপনি একদম ফিটফাট। এমনিতে মন তো চাই আর কি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা। আচ্ছা, আমার প্রথম যে জিজ্ঞাইতাম চাই আপনারে হইল গিয়া যে রোড সেফটি লইয়া আপনি অতদিন ধরে কাজ করা, রোড সেফটি বিষয়ে আপনার বহু অনেক মতামত আছে। আপনি রোড সেফটি রে আমরা দৈনন্দিন জীবনে কিরকম দেখুন? দৈনন্দিন জীবনে আমরা ডেইলি লাইফে রোড সেফটি বা রাস্তা দিকে হাঁটা চলা বা গাড়ি চালানি এই জিনিসটারে কিরকম ভাবে দেখুন আপনি? একেবারে মানে যেমন আমার নিঃশ্বাস প্রশ্বাস যেরকম নেই, যেরকম এসেন্সিয়াল, এটা ছাড়া চলতে পারতাম না। সড়ক সুরক্ষার বিষয়টা না জানিয়া যদি সড়ক ব্যবহার করি তাইলে আমরা নিঃশ্বাস প্রশ্বাস যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, এই কথাটা মনে রাখিয়া আচ্ছা সব মানে আমরা ওই যেরকম শ্বাস নেই বা অন্যান্য প্রয়োজনীয় কাজগুলি করি এটারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে লাগবে। এটার গুরুত্ব না দিলে, কারণ মায়ের গর্ভে থাকতে সন্তানরা গাড়ি ব্যবহার করতে বাধ্য হয়, সে জানে না গাড়ি ব্যবহার করে, কিন্তু ওইখানেই অনেকের শেষ হয়ে যায় জীবনটা। তো এর লেগে আর কি এটা আমি মনে করি আমরা যত রকমের প্রয়োজনীয় চিন্তাধারা আছে সবটার শুরুতেই সড়ক সুরক্ষায়। এখন ট্রেনের সুরক্ষা তো আমার আপনার হাতে কিছু নাই, প্লেনের সুরক্ষাতে আপনার আমার হাতে নাই, কিন্তু যখনই আমি রাস্তা ব্যবহার করবো তখন আমার পাশে যারা চলের তারা কেউ ভুল করে যদি, তো এটা শুধরাইবার মতো মানসিকতা আমার থাকতে লাগবে। এর লেগে আমি নিজেরে প্রিপেয়ার্ড রাখতাম, আমার ব্যালেন্স ঠিক থাকতো, আমার মানে কনসেন্ট্রেশন পুরা থাকতো যে অ্যাক্টিভিটিস আর অন্য মানুষের অ্যাক্টিভিটিসগুলি আমি খুব ভালোভাবে খেয়াল রাখতাম যে তারা যদি কোনো ভুল করে যাতে আমার উপরে এটা এফেক্ট না হয়। এর লেগে আমি নিজেরই রেস্কিউ করতাম, আর আমি এমন কিছু করতাম না যেটার লেগে তারা মানে ডিট্রাক্ট ফেল করে আর কি। তো আমার কথাটা হইলো আমরা বাড়িতে ছোটবেলায় আমরা যা শুনছি মা বাবা সাইয়াটিস যারা উষ্টা খাইয়া নখ ফাটাই দিয়েছে তারা অবশ্য আর সাইয়া আর্টিস্ট হওয়া লাগে না, তারা বুঝে লিছে, তারা বুঝে নিয়েছে। কিন্তু যার নখ ফাটছে না তার যে কোনো দিন ফাটতে পারে, পসিবিলিটিস আছে। আমরা যে গাড়িগুলি চালাইবার সময় একটা ড্রাইভার আমরা মনে করি আর কি, আমি রাস্তা পার হইলাম গাড়ি একটা আইতেছে, আমি ভাবতেছি যে ড্রাইভার তো দেখের, যদি তার বেশি কাছে যে হে থামাই লিব তার গাড়ি, আমার জানা দরকার যে হে গাড়িটা থামাইতে টান মারিয়ে থামাইতে পারতো না। ব্রেক একটা যন্ত্র, এই যন্ত্র একটা জিনিসের মধ্যে, তার পায়ের সামনে আছে প্যাডেল, তারপরে আছে মাস্টার সিলিন্ডার, তারপরে আছে পাইপস, তারপরে আছে ব্রেক শুজ, ব্রেক সিলিন্ডার, এতগুলি জিনিসে কাজ করে। কোনটায় ফেল করবো আর তার যে ইন্টেনশনটা একদম বেকার হয়ে যাবে। আমি তার উপরে যে নির্ভর করতাম যে হে থামাই দিব, হে যদি অন্য মনস্ক থাকে তাহলে তো আমার দেখতোই না। আর যদি হে মানে কনসেন্ট্রেশন তার ফুরাই থাকে, গাড়ি যদি যন্ত্রপাতি সঠিকভাবে কাজ না করে তাহলে হেও তো অপারগ হয়ে যাবো। এর লেগে আমি আমার দায়িত্ব, আমি সচেতন থাকতাম, আমি আমার দায়িত্বটা মানে সুচারুরূপে পালন করতাম। এতে সময় আমি যদি কোথাও যাওয়ার আগে সময় একটু বেশি সময় নিয়ে পারিম, বেশি হাতে সময় নিয়ে পারিম। এরপরে যখন আমি রাস্তা পার হইতে গেলে আমরা কোনাকুনি পারে যাই, ওই যে একটা দোকানে যেতাম, দোকানটা যাওয়ার আগে দোকান দিয়ে চেয়েছি কোনাকুনি হাঁটি দিয়ে বেশি সময় লাগে রাস্তার উপরে আমরা থাকতে। যদি কোনাকুনি হাঁটি তাইলে বেশি সময় আমরা রাস্তা ব্যবহার করি, আর যদি সরাসরি ক্রস করে যাই তাইলে রাস্তার যে ইয়েটা আসবে পাঁচটা কমে গেল, তাইলে আমি রাস্তা কম ইউজ করি। আর তো এর লেগে আর কি আমরা অনেক কিছু চিন্তাধারা আছে। এই যে আমরা দেশে
মা বাবা যে কথাটা হয়েছেন ভালো করে খেয়াল করে আটিস, এটা তারা কোথাও শিখছে না, কোনো নিয়ম নীতি কেউ শিখেছিল না তারা। আমরা দেশে মোটর গাড়ি কবে আছে জানো নি? 1898 সালে। আচ্ছা আচ্ছা। 1400 শতাব্দী থেকে মোটর গাড়ি আবিষ্কারের প্রয়াস চলছিল, 1400 শতাব্দী। আর 1800 শতাব্দীর শেষ ভাগে মোটর গাড়ি আবিষ্কার হয়েছিল। হ্যান্ডি ফোর্ড তাই ইন্টারনাল কম্বাসন সিস্টেমের ইঞ্জিন আবিষ্কার করছিল। বাংলাতে হয় অন্তর্দহন প্রক্রিয়া। অন্তর্দহন প্রক্রিয়ার ইঞ্জিন যেমন আমরা মোটরসাইকেল, ট্রাক, বাস ইত্যাদি, 3টা গাড়ি দিয়া তখনকার বোম্বাই টাউনে, আজকের মুম্বাইতে একটা শোরুম খুলছিল আমেরিকান একটা কোম্পানি, ফোর্ড কোম্পানি। 3টা গাড়ি 6 মাইল আসিল তাইটা প্রতি ঘন্টায় রেস। গাড়িটা হ্যান্ডেল মারি হাতল গড়িয়া স্টার্ট করতে লাগতো। 3টা গাড়ি হাতল গড়িয়া স্টার্ট করতে লাগতো। সেলফ স্টার্টার তখন আবিষ্কার হয় নাই। 3টা গাড়ির প্রথম ক্রেতার নাম জানেননি? না। যারা জানতে ইচ্ছা করে তারা আমি জানার কথাটা হয়ে, জামশেদজি টাটা। টাটা, আচ্ছা আচ্ছা। জামশেদজি টাটা। দ্বিতীয় গাড়িটা রুস্তমজি কামা। তৃতীয় গাড়িটা কাওয়াসজি ওয়াদিয়া, একজন মার্চেন্ট, একজন সলিসিটার, আর একজন মানে জানা হয় আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। জামশেদজি টাটা, যার নামে জামশেদপুর, ঝাড়খণ্ড। আমি গেছি ওখানে, আমি ইন্ডিয়া ট্যুর করছি বোধহয় জানেন। তো যাই হোক, এই 1898টা 1910 সনে সেলফ স্টার্টার আবিষ্কার হয়েছে। 1935 সনে মোটর ভেহিকল অ্যাক্ট ব্রিটিশে বানাইছিল। আচ্ছা। মোটর ভেহিকল অ্যাক্ট ও 1947 তারা গেছে গিয়া। যাওয়ার পরে আমরা দেশের এরা যখন সামলানি লাগলো, তারা 1958 থেকে সড়ক সুরক্ষার কাজে ব্যস্ত হইল। মাত্র দেখানো 3টা গাড়ি দিয়ে শুরু হয়েছে 1898-তে। এরপর সড়ক সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবতে শুরু করলো আমরা স্বাধীন ভারতের ইয়েরা আর কি, মনীষী যারা বড় আসলো, দায়িত্বপূর্ণ মানুষ আসলো, তারা পলিসি মেকার যারা, হ্যাঁ, তারা 1958 সন থেকে শুরু করে 1988 সাল 30টা বছর কঠোর পরিশ্রম করিয়েছে। রুলস অফ দ্য রোড রেগুলেশন 1989 বানাইছিল। এটার সেকশন 118, সেকশন 118-তে 33টা রেগুলেশন আছে। 33টা রেগুলেশন ইংরেজিতে লেখা। রুলস অফ দ্য সেন্ট্রাল মোটর ভেহিকল রুলস বইতে পাওয়া যায়। এটা লাইব্রেরিতে গেলে উকিলের কাছে পাইবা, ডিটিওর কাছে পাইবা, এমবিএর কাছে পাইবা। কোনো বইয়ের দোকানে পাইতা না, সাধারণ বইয়ের দোকানে পাইতা না। লয়ার্স বুক স্টল গুয়াহাটিতে পাইবা। আমি 2000 সনে এটা গুয়াহাটিতে গিয়েছি, কিনিয়ে তারপরে জানছি, নিয়ম শিখছি। আমার যখন বয়স 50 বছর বয়সে আমি মানে রাস্তা ব্যবহারের নিয়ম নিতে শিখছি। এটার যে 50 বছরের, কিন্তু এটা 1989 বাড়ি গেছিল। সৃষ্টি ছিল 89-এ। 12 জুন 1989 এটা সংসদে পাশ হয়েছিল, কেন্দ্রীয় সরকারের সংসদে পাশ হচ্ছিল। আর 1 জুলাই 1989 থেকে এফেক্ট ছিল, রাষ্ট্রতে ইমপ্লিমেন্ট হয়েছিল। আর এই নিয়মগুলি এখন বইয়ের মধ্যে আছে, কোনো স্কুলের কারিকুলামে নাই। আপনার যদি মনে রাখেন আর কি, এটা যদি তখন যদি স্কুলের পাঠ্যপুস্তকে যদি এগুলি ছোট সময় থেকে, ছোটরা লাগে ছোট টাইম, বড়রা লাগে বড় টাইম যদি দেওয়া শুরু হইতো, তাহলে আজকের দিনে অজানা থাকতো না। কেউ জানিয়া যদি নিয়ম মানে না, সেটা আলাদা ব্যাপার। আর যারা জানাইছিনি না, তারা মানছ না, এখানে কথাটা কইলে তো এটা অবান্তর হইব না। আমি জানছি 50 বছর বয়সে, আরেকজনে জানবো 70 বছর বয়সে, আরেকজনে জানার আগে মরেই যাবে। তো এটা হয়ে গেছে গিয়া। তো আমার কথাটা হইল গিয়া, সড়ক সুরক্ষাটা আমি মনে করি আর কি, আমি ইন্ডিয়া টুরও করছি, সবকিছু করছি। আপনারা সামনে আমি আজকে বয়াত আছি, আমার হাত পাও কিছু ভাঙা নাই। ঈশ্বরের কৃপা করছেন, শুধু নাই, আমি নিজেরে বাঁচাইবার চেষ্টা করছি। ওটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। আমি নিজেরে বাঁচাইবার চেষ্টা করছি, অন্যরে আঘাত করতাম না, কথাটা মনে নিয়ে চলছি। আমার জীবনে একটা সবচেয়ে বড় ঘটনা হইল কি, আমার রেডিওর দোকান আছিল। আচ্ছা। ইভেন আমি যখন ছোট আসলাম তখন আমার বাড়িতে এরিয়াল লাগানো রেডিও আসলো, 2টা বাস দিয়া এরিয়াল, মানে এরিয়াল লাগানো হইতো। ওটার থেকে তার হইতো রেডিও লাগতো, ওটা দিয়ে তার আর মাইকের সঙ্গে দিয়ে সিরিয়াল সাউন্ড হইতো, রেডিও লাগ হইতো। এটাই খবর শুনতাম ছোট থাকতে, তখন শুনছি খবরে মানুষ মারা যাওয়ার দুর্ঘটনা। আমরা মুদি দোকান একটা ছিল বাজারে, এই মুদি দোকানের সামনে ড্রাইভাররা বইয়ে গল্প করতো, বেঞ্চ থাকতো, বেঞ্চ গল্প করতো, শিলং রোডে আইতে এটা হয়েছে। তখন রাস্তা ছোট আছিল, রাস্তা ছোট আছিল, কোথাও থামি থাকতে লাগবো।
যেমন রাতাছড়া থাকে অপেক্ষা করতে লাগতো, হদিকের গাড়ি উইঙ্কিয়াঙ্গর গাড়ি আই গেলে তারপরে তারা হইতো। বাঁকা এরা সমস্যা অ্যাক্সিডেন্ট হইতো, তারা এইসব গল্প করতো, এটাও শুনতাম। আমার খারাপ লাগতো এই যে মানুষগুলি মানে গাড়ি চালাইতে গিয়ে বা পথ ব্যবহার করতে গিয়ে সিরিয়াস প্রাণ হারার, আমার খুব খারাপ লাগতো। তো এরপরে তো আমি নিজেই ব্যবসাতে গেলাম, রেডিও নিজে ব্যবহার, তো রেডিওতে খবর শুনতাম, মানুষের রেডিও ঠিক করলে তো খবরও শুনতাম, গানও শুনতাম। খবরের মধ্যে দেখলাম কথাগুলি আমার কষ্ট দিত। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল, আমার হাইলাকান্দিতে 2টা দোকান আছিল, এই যে মাটিজুরি পয়েন্ট, একটা রাস্তার পশ্চিম দিকে, একটা রাস্তার পূব দিকে। পশ্চিম দিকের দোকানটা আর 2টাই আছিল রেডিওর ইলেকট্রিকের দোকান। তো বিশ্বকর্মা পূজা আমরা করতাম, আমার ছেলে মেয়েরাও বিশ্বকর্মা পূজার দিন আইছিল, 1 বছরের কথা কই আর বিশ্বাস করি, আর একটা ঘটনা বিশেষ। তো আমার ছেলে মেয়েরা আইছে, আওয়ার পরে তারা এই দোকানে একবার যায়, ওই দোকানে একবার যায়। তা আমরা সঙ্গে সঙ্গে থাকি, কিন্তু ওই জিনিসটার মালিটিক করে একটা গ্রাম আছে, ওই গ্রামের এক ভদ্র মহিলা ইয়েতে হসপিটালাইজড হইতা, তার ডেলিভারি পেশেন্ট আর কি, আমার পরিচিত। তারা এসে আমার কইছে যে তখনকার দিনে গাড়ি কম আছিল, আমার মতো 2 জনের আছিল আর কি। তো আমার খুঁজে আপনাকে যদি একটু হেল্প করেন আমরা, আমি গেছিলাম গিয়া গাড়ি দিয়ে এসে ওই ভদ্র মহিলারে হসপিটাল বানানো গিয়া। হসপিটাল কোনটা? এই যে পুরানা হসপিটাল, এখন নতুনটা নাই, পুরানা হসপিটাল। আর এই ভাগে একটা ঘটনা ঘটে গেছে, আমি আওয়ার পরে আর কি, তারা হসপিটালাইজ করিয়া আমি যখন দোকানে আছি তখন জানছি না, আমি হসপিটালে থাকতেই দেখে নিয়েছি আমার মেয়ে হসপিটালে। যারা পূজা দেখতে আইছিল, আমার একটা কনিষ্ঠ মেয়েটা, রত্না নাম, রামকৃষ্ণনগর বিয়েছে, তাই হসপিটালে। আচ্ছা, কারণটা হলো তারা রাস্তা পারর যখন, তখন দেখার মানুষ আসছিল না, কেয়ার নেবার মানুষ আসছিল না। রেজাল্ট কি হয়েছে, সুদীর ফাল করিয়া হাইলাকান্দির একজন বিশিষ্ট ব্যবসায়ী আসলো, তাই অ্যাম্বাসেডর গাড়ি দিয়ে যাওয়ার সময় তার লোক লাই গেছে গিয়া, তাই সঙ্গে সঙ্গে তাই গাড়িতে উঠাইছেন, লইয়া হসপিটালাইজ করছেন, তারপরে তাই ভালো হয়ে গেছে। এই ঘটনাটা থেকে আমি শিখলাম যে আমরা রাস্তাতে আমরা ছেলেমেয়েরা যে চলাফেরা করে বা তার প্রতি আমরা কেয়ার নেই, বাচ্চারা কেয়ার না নেওয়ার ফলে এই দিনের ঘটনা ঘটছে। আমরা যদি কেয়ার নিতাম তাইলে অবশ্যই এই দিনের ঘটনাটা হচ্ছে না, আমরা যদি তারা সঙ্গে নিয়ে আটতাম তাইলে এইভাবে দেখলাম বলে মানুষের ভুলেই হয় বেশিরভাগ অ্যাক্সিডেন্ট, যেমন আমরা ভুলে হয়েছিল ওই দিন। তো আমি একটা কারণ তো দেখাইছি, আমি গেছি আরেক জায়গাতে, এটা সত্যিকার, কিন্তু আরো তো মানুষ আসলো, তারা ওভারলুক করছে, তারা বিষয়টার গুরুত্ব দিচ্ছে না, আর রেজাল্টটা হয়েছিল। যাক, আমার মেয়ের কিচ্ছু হয়েছে না, সুধীরবাবু যথেষ্ট সাহায্য করছেন, খুব ভালো। আমার কিন্তু মনের মধ্যে হয়েছে যে মানুষের ভুল করে, আর সব বিশেষজ্ঞরা আর কি এই বিষয় নিয়ে, সড়ক দুর্ঘটনা নিয়ে যারা ভাবে, তারা পরীক্ষা করিয়া দেখছে, গবেষণা করিয়া জানতে পারছে যে প্রতিটি অ্যাক্সিডেন্টের মূলে মানুষ দায়ী। আগেকার দিনে গাড়ির অ্যাক্সেল ভাঙি যেত, রাস্তা পাওয়া যেত, পাঞ্চার গাড়ি রাস্তা পাওয়া যেত, আজকাল পাওয়া নেই, পাঞ্চার গাড়ি রাস্তা পাওয়া যায় না, অ্যাক্সেল ভাঙ্গা গাড়ি পাওয়া যায় না। যন্ত্রপাতিগুলি ভালো হয়েছে, রাস্তাঘাট ভালো হয়েছে, নষ্ট হওয়ার সম্ভাবনা কমে গেছে, যে কারণে গাড়ির যন্ত্রণা, আজকাল গাড়ি অ্যাক্সিডেন্ট হয় যদি অনেক সময় গাড়ির উপরেই দায় দেওয়া হয়, গাড়ির ভুল করছে। কিন্তু আমি মনে করি 1000টা অ্যাক্সিডেন্টের মধ্যে 5টা গাড়ির হয়তো ডিফেক্ট আছিল, বাকি 999টা গাড়ি চালক কিংবা পথপার্শ্বের মানুষ যারা রাস্তা ব্যবহার করে, তারা কেউ না কেউ দায়ী, এটার রেসপন্সিবিলিটি তারার। এর লেগে আর কি আমার প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন এটা, আপনি সবসময় নিজের কথা যদি চিন্তা করেন, প্রত্যেকটা মানুষের যদি নিজের কথা ভাবে যে আমি নিজে সুরক্ষিত থাকতে হইলে অন্যরা সুরক্ষা আমি ভাবতে লাগবো, অন্যরা সুরক্ষার প্রতি আমি যদি সচেষ্ট হই, তাইলে আমার সুরক্ষাটাকে কেউ না কেউ ভাববো। আর আমি যদি কেউর কথা ভাবি না, খালি আমার কথাই ভাবি, তাইলে কিন্তু দাঁড়াইব আমি আমার স্বার্থটাই দেখবো, আমি আরেকজনের টপকাই যেতে চেষ্টা করবো, টপকানোর ফলে হয়তো তার ক্ষতি করে দিব। আর আমি এটা করতে গিয়েছে রিয়া নিজেরও ক্ষতি সাধন করতে পারি, কিন্তু আমার কাছে গুরুত্ব ওই জায়গায় খালি আমি আগে করে দিতাম। তো আগে করার চিন্তাধারা লাগে আমরা সময়ের ব্যাপার থাকে, প্রয়োজনের তাগিদ থাকে, নানান রকমের ব্যাপার থাকে। তো প্রয়োজনের তাগিদটা যদিও হয়, রাস্তা পারিবার সময় প্রয়োজনের তাগিদ হইলে আপনি মাল লাগে ওষুধ কিনতে, আপনি হসপিটালও ডাক্তারের কাছে যেটা, আপনার কোনো পেশেন্ট দেখতা, আপনি যদি রুগী হয়ে যান গিয়ে তাহলে তো তাহলে কনসেন্ট্রেশনটা আপনি পুরো আগে রাস্তাটা রাখেন, তারপরে আপনার ডেস্টিনেশন যেটা এটা ফাইতে পারেন, আইদার আপনিও তো শেষ। মানে স্যারে ওটা কইতে চাইরা যে আমরা যখনই রাস্তা ফাইট করতাম,
তখন একটু বুদ্ধি লাগাইয়া একটু শান্ত হইয়া একটু সময় লাগে, বেশি না 2-3 সেকেন্ড বেশি যাইব আমার, কিন্তু আমার হয়তো বা এই দুর্ঘটনার থেকে যেটা আসন্ন এটা থেকে আমি বাঁচতাম পারবো। বা আমি আমার বাচ্চারারে বহুতে দেখা গেছে যে বাচ্চারারে খেয়ালই নাই, এদিকে আমি বাজার করে বাচ্চারা দৌড়তেছে। এইসব ছোট ছোট জিনিস আমি যদি কেয়ার রাখি, অনেক দুর্ঘটনা থেকে আমরা বাঁচতাম পারবো।